কি হইছে কি আপনার? কয়দিন ধরে দেখতেছি মনটা খুব খারাপ আপনার। কিছু হইছে? না, কিছু না। কিছু একটা তো হইছে। আমি তো আপনারে চিনি নাকি? আপনি তো এরকম চুপচাপ থাকুনের মানুষ না। মানুষ কি চিরজীবনে একরকম থাকে শিউলি? থাকে না, সময় বদলায়, মানুষ বদলায়। এটা তো আপনার কথা না। আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনার ভিতর থেকে কোনো দুঃখী মানুষ কথা কইতেছে। কি হইছে কি কন না, দেখি কি করতে পারি। আমি যাই শিউলি, আমার কাজ আছে, পরে কথা বলবো না। ঘটনা কি? উনি তো কোনোদিন এরম করে না। আমার এরম এড়াই যেতেছে কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটছে। সেটা কি? মা, হেমায়ত ভাইয়ের কি হয়েছে জানো কিছু? খুব ভালো কথা মনে করছোস। হেমায়তটা তার কদিন দেখি না। আচ্ছা, ওর কি হয়েছে? কি অসুখ বিসুখ করে নাই তো? তুই এক কাম কর না, তুই যা একটু খোঁজ খবর নে না। আমাকে বিপদ আপদে পোলাটা ছুটে চলে আসে, আর এখন যদি একটু খোঁজ খবর না নেওয়া যায় তাহলে ও কী মনে করবো ক? অসুখ বিসুখ কিছু হয় নাই, আজকেই দেখা হয়েছিল, কিন্তু কেমন জানি সারা সারা। সে শেষ কবে আমরা বাড়িতে আইছিল? এই তো কয়দিন আগে আইলো। আমি আইসে দেখে ফজলুর লগে কথা কইতাছে। ফজলু? ফজলু না ইউনিয়ন পরিষদ থাকে, আমগের বাড়িতে কি করে? আরে ওই দিনই ওর ইউনিয়ন পরিষদে যাওয়ানোর কথা, ওই তারপরই দেখা হইলো। আর দেখা হইলে তো একটু আড্ডা কথা ওই বই। কোনোখানেই তো কোনো সমস্যা পাইলাম না। তার সাথে ভালো মতো কথা বলতে হইব। তুই একটু ভালো করে খোঁজ খবর নে তো। পোলাটা না না দেখলে আমার ভালো লাগে না। আমার একখান মনের বড় ইচ্ছা আছে। কি চায়? হেমায়েতের মতো যদি আমার একখান পোলা থাকতো। আল্লাহ দেয় নাই, কি করবা? আছে, একখান উপায় আছে। কি উপায়? মা, তুমি কিসের ভিতরে যে কি কথা বলো? আমার খুব ইচ্ছা, বাকিটা তোর বিবেচনা। আরে চুপ থাকো তো তুমি। কাকি, আপনি আমাগো বাড়িতে? কেন, আমি কি আসতে পারি না? পারেন তো। তুমি কেমন আছো? বালা না, মাথাটা খালি গরম হয়ে যায়। তুমি আর মাথা গরম করো না। আমি স্কুলের হেডমিস্ট্রেস আপার সাথে কথা বলছি, এখন থেকে সবার জন্য সাঁতারের ব্যবস্থা করবে। তোমার বোনের মতো পানিতে পড়ে আর কারো যেন মরণ না হয়। কি হইল বাবা, এখন খুশি তো? হ, খুশি। তোমার আব্বা কই? আছে তো। আব্বা, আব্বা, আম্মা, আম্মা, দেখো কেন আইছি, চেয়ারম্যান কাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন। না না, আমি ঠিক আছি। সানাসা দাও কাকি রে। হ্যাঁ দাও। আব্বা, 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 চেয়ারম্যান কাকি আইছে। ও আব্বা, কাকি। আপনি আমার বাড়িতে আইছেন কি উদ্দেশ্যে? আমি চাইলে আপনারা খবর দিয়ে নিতে পারতাম, কিন্তু তা না করে আমি নিজেই আসছি। আপনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার তো ইজ্জত আছে। কি বলতে আছেন সেটা বলেন। আপনি হেমায়েতের জমি নিয়ে ঝামেলা করতেছেন কেন? ওই জমি আমার,
আমি খুব ভালো করেই জানি ওই জমি কার। আপনি আর এসব করবেন না, তাইলে কিন্তু ভালো হইব না। আর আপনি এরে ওরে মামলা করার বুদ্ধি দিয়ে ওগো ফাঁসান কেন? জমি দখল করার জন্য? আপনি আর এসব করবেন না। তারপরেও যদি আপনি ঝামেলা করেন তাইলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আব্বা, চেয়ারম্যান কাকি যা বললো তা কি হাসা? মিশা হইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। হাসা বাবা, হাসা। আর এরকম করবা না, আজ জীবনে এরকম করবো না বাজান। নইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাইব। না বাজান। আম্মা, চা নাস্তা আমারে দাও, আমি নাস্তা খাবো। কাকি, কাকি, কাকি। কেমন আছো বাবা? ভালো নাই কাকি। কেন? থাকা খাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু মনটা খুব খারাপ থাকে। খালি আপনাকে এখানে আইতে মন চায়। আমি সব কিছু নিয়ে চলে আসি কাকি। না থাক, এখানে তোমার কত কষ্ট। এই যে বাবা, তোমার বারান্দাতে শুতে হয়। তাতেই আমার অনেক শান্তি কাকি। যদি অনুমতি করেন তো আমি আজই চলে আসছি। না বাবা, তুমি যেখানে আসো সেখানেই থাকো। কাকি, মা বাবা বলতে আমার কেউ নাই, আপনারাই আমার সব। আমার তাড়াই দেন না কাকি। ও বাবা, তাড়াইলাম কই? তোমারে তো আমরা তুমি যাতে ভালো থাকো সেই ব্যবস্থাই করছি। আমি কাকি এইখানেই ভালো থাকবো। আমি একটু ভাইবে দেখি, তোমারে পরে কমনে। তুমি একটু বসো, আমি গুড়মুড়ি নিয়ে আসি, খেয়ে যাও। তুমি বিদেশ যাবা মানে? বিদেশ যাব মানে বিদেশ যাব, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দেশে কি সমস্যা হচ্ছে? দেশে কি সমস্যা সেটা তুমি জানো না? এই দেশে প্রতিভার কোনো মূল্য আছে? নাই, থাকবো না। এই দেশে আমি কিছুতেই থাকবো না। তো বিদেশে কি প্রতিভার ঘাটতি হয়েছে? ওই আমেরিকার প্রেসিডেন্ট তোমার ফোন করে কইছে, সুহাগ বাবাজি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো আমাকে উদ্ধার করে নিয়ে যাও কইছে। দেখো মেনু, তোমাদের বাড়িতে আমি ঘর জামাই থাকি বইলা তুমি সব সময় আমার অবহেলা করো, অবজ্ঞা করো, আমার সাথে হাইসা হাইসা কথা বলতে চাও না। কিন্তু এই আমি তোমার স্বামী, আমি যখন আমেরিকাতে যাইয়া আমার প্রতিভা বিকশিত কইরা লাখ লাখ কোটি কোটি ডলার ইনকাম করে তোমার নামে পাঠাবো, তখন দেখবা অলওয়েজ খালি তোমার মুখে হাসি ফুটে থাকবো। হাসি কিছুতে থামতে চাইবো না। শোনো, যে মানুষ নিজের দেশে কিছু করতে পারে না সে বিদেশে যায় কি করবে? হ্যাঁ, কি করবে শুনি? ও আরেকটা কথা, তুমি যে বিদেশ যাইবা টাকা পাইবা কই? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো গরিব আমি এই অঞ্চলে দুইটা দেখি নাই। তুমি তো শুধু গরিব না, একেবারে তস্য গরিব। মিনু, তুমি আমার তস্য গরিব কইলা? বললাম, যেটা বলেছি একদম সত্য কথা বলেছি। আরেকটা কথা একদম কান খুলা মনোযোগ দিয়ে শুনে রাখো। শোনো, তুমি বিদেশে যাও আর যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আমার বাপ মায়ের কাছে কোনো রকমের কোনো টাকা পয়সা চাইতে পারবা না, ঠিক আছে?
আমি এমনিতেই অনেক ছোট হয়ে আছি, তুমি ঘর জামাই থাকো বইলা আমি আর ছোট হইতে চাই না। মাফ করো, গেলাম। মিনু মিনু ছাড়ো। এটা কেমন কথা? শ্বশুর আর আপন বাপের মধ্যে পার্থক্য কি? শ্বশুর টাকা দিলে তোমার সমস্যা কি? দেশেও শান্তি নাই, বিদেশ দেবো তারও উপায় নাই। পৃথিবীটা এসে আমি ভুল করছি। তুমি কি খুব বেশি ব্যস্ত? না, ব্যস্ত না। তুমি কি কিছু বলবা? না, ওই যে এই আমার মনটা না কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। মনের উপর তো কারো হাত নাই। এখন অস্থির, আবার কিছুক্ষণ পরেই দেখবা স্থির হয়ে গেছে। তা তোমার মন কেন অস্থির হইল তা শুনি। ওই যে তোমার জামাই জামাই বিদেশে যাইতে চায়। সোহাগ তোমার এই কথা বলছে? না না বলে নাই, আমারে বলে নাই, মানে ওরা দুইজনে বলা বলি করতেছিল, আমি শুনছি। ওর মাথায় কখন কি আসে তার কি ঠিক আছে? দেখা গেছে কালকে এই ভূত মাথার থেকে নাইমা গেছে। ঠিক, এই কাম না থাকলে মানুষের মাথায় যে কত চিন্তা আসে। আমি কই কি, ওই যে তোমার জামাইরে বিদেশ পাঠাইয়া দাও। বিদেশে যাইতে হইব কেন? এটা মানে বলো তো, দেশে কি কোনো কাজ নাই? দেশে তো অনেক কাজ আছে। ও যদি কাজ করে কেউ কি আরে বাধা দিব? কাজ? কি কাজ? কি কাজ? কি কাজ? এইটা নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হইব না। আমি সোহাগের সাথে কথা বলবো। তুমি এখন ঘুমাও, না হলে পরে তোমার শরীর খারাপ করবে। কি হলো, যাও। তুমি এই সময়? কেন এত অবাক হইলেন যে? আগে মনে হয় এই সময় এখানে আসি নাই। না আসছো ঠিক আছে, কিন্তু কিছু বলবা? আপনার ঘটনা তো কিছুই বুঝতেছি না। কি হয়েছে? কি আপনার মন খারাপ কেন? ঘটনা কি? না মন খারাপ না, মন ঠিক আছে। কিছুই ঠিক নাই। আপনার পুষ্টি বাগানে সব কাজ কাম পড়ে রইছে, আপনি নিজে আছেন চুপচাপ। কিছু একটা তো হইছে। আমি কি আপনার আজকে থেকে চিনি? শোনো, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিদেশ চলে যাবো, সব গুছাইতেছি। বিদেশ চলে যাবেন মানে? বিদেশ মানে বিদেশ, এখানে আর থাকবো না। এই সিদ্ধান্ত কবে নিলেন? বেশি দিন হয় নাই। আপনি যে বিদেশে যাবেন সেটা কি আমারে জিজ্ঞেস করছেন? আমার অনুমতি নিছেন? আমি বিদেশ যাবো, তোমার জিজ্ঞাসা লাগবো কেন? আমার মাথায় হাত দিয়ে বলেন তো, আমি আপনার কেউ না? আমার জন্য আপনার কোনো টান নাই? ছাড়ো, মানুষের দেখলে তোমার বদনাম হইব। বদনাম হইলে আমার হইব, আপনার তো হইব না। আপনারা তো ভয় কিসের? আমার জন্য তোমার কোনো বদনাম হোক সেটা আমি চাই না। আমি চাই। আমি এখন থেকে এখানেই থাকবো, আর যাবো না। এসব কি কথাবার্তা বলতেছো? কাকা কাকি শুনলে মনে কষ্ট পাইবো। যত তুমি বাড়ি যাও। ও, তারা কষ্ট পাইবো সেটা বুঝতেছেন, আমি কষ্ট পাবো সেটা বুঝতেছেন না? তোমার আবার কি কষ্ট? কিরে মা, তুই কান্দোস কেন? আম্মা, আমি কি করবো? তোমার জামাইরে নিয়ে তো আর আমি পারি না। আমি সব শুনছি, তুই মন খারাপ করিস না। আমি জামার সাথে কথা বলবো। আসলে পুরুষ মানুষ সারাদিন ঘরে থাকে তো, তাই ভালো লাগে না। নানান সময় নানান জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যায়। সব ঠিক হয়ে যাব।
তুমি একটু ওরে বুঝায় কও। ও যদি চলে যায় তাহলে আমি কেমনে থাকবো? ওর জন্য যখন এতই পাগল, তাহলে সারাদিন ওর পিছনে লাগে থাকোস কেন? দেও না কিরম পাগলামি করে। আচ্ছা, কিছু হইব না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি না, কোনো চিন্তা করিস না তুই। অসুবিধা নাই, আপনি ডাকেন। সোহাগ, 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 এই সোহাগ। কি হয়েছে? এরকম লাফ দিয়ে উঠলা কেন? মিনু, আমি না একটা দুঃস্বপ্ন দেখলাম। কি দেখছো? আমি স্বপ্নে দেখি কি আমার শাশুড়ি আম্মা আমার নাম ধরে জোরে জোরে ডাকতেছি। স্বপ্নে দেখো নাই, সত্যি সত্যি ডাকতেছে। যাও, উঠানে বসে আছে হেমায়ত ভাই আইছে, তার সাথে কথা কইতেছে। যাও শুনে আসো। হেমায়েত, হেমায়েত বলটা আবার আমাদের বাড়ির উপর আসলো কেন? এই মিনু, আম্মা আবার হেমায়েতের সামনে আমাকে কোনো কিছু করতে বলবে না তো? সেটা আমি কেমনে করে বলবো? যাও, গেলেই বুঝবা। না, আমি যাব না, কিছুতে আমি তার সামনে যাব না। এই সোহাগ, ওদিক কই যাও? ও আম্মা, আম্মা আসতেছি আম্মা। সরি সরি সরি। কেমন আছেন সোহাগ ভাই? আমারে দেখে বুঝতেছেন না আমি কেমন আছি? না, আপনার দেখে তো ভালোই মনে হইতেছে। কি যে বলেন না, এই বাড়িতে কেউ খারাপ থাকবার পারে? আম্মা, আম্মা আপনি আমাকে ডেকেছেন আম্মা, বলেন আম্মা আমাকে কি করতে হবে? তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো, আর তুমি ভালো করেই জানো ঘরে বসে থাকলে মানুষ অসুস্থ হয়ে যায়। দেখছেন হেমায়েত ভাই, আম্মা আমার কত খেয়াল করে। না আম্মা, আমি ভালো আছি। তুমি এখন থেকে হেমায়েতের সাথে কাজ করবা। আম্মা, আম্মা আমি উনার সাথে খেতে কামড়ে কাজ করব? পুরা কথা না শুনে আগে কথা বলতেছো কেন? জি আম্মা বলেন। ক্ষেত খামার তুমি কি বলতেছো? বলো পুষ্টি বাগান। হেমায়েত কি করে জানো তুমি? এই পুরা গ্রামের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে। তুমি ওর সাথে কাজ করবা, দেখবা ভালো লাগবে। জি আম্মা। আম্মা আপনি আমাকে যে আদেশ করেছেন সেটা কি আমি না পালন করে পারি? অবশ্যই পালন করব আম্মা। আম্মা এখন কি আমি একটু ভেতরে যাবো? আসো।